সকাল বিকেলে এক কাপ চা হলে পুরোটা পরোটা খাওয়া হয়ে যায়। যাদের দাঁত নেই তারাও কিন্তু খালি মুখে খেয়ে নিতে পারবে। প্রথমে কড়ার মধ্যে 1 চামচ ঘিকে ভালোভাবে গলিয়ে 1 বাটি সুজি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 বাটি সুজির বাটি দিয়ে 1 বাটি জল, 1 বাটি দুধ, স্বাদ অনুযায়ী নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে ভালোভাবে একটা শক্ত ডো বানিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে 3 চামচের মতো আটা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর সুজির ডোটা থেকে ছোট্ট ছোট্ট মিডিয়াম সাইজের ডো কেটে ভালোভাবে হাতের তালুর মধ্যে গুল করে নিচ্ছি। গুল করা হয়ে গিয়েছে। এবার এগুলিকে বেলে নেওয়ার জন্য উপরে একটু শুকনো আটা ছড়িয়ে ভালোভাবে বেলে নিয়েছি। তারপর এই রুটিটার উপরে কিন্তু একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। যাদের ঘিটা ভালো না লাগে সাদা তেলও দিতে পারবে। এবার দিয়ে দিয়েছি এখানে অল্প একটু গুঁড়ো দুধ। পরোটাটা 4টা সাইডে ভালোভাবে ভাজ দিয়ে নিয়েছি। এবার স্কোয়ার শেপে করে বেলে নেব। তোমরা চাইলে গুলও করতে পারো, কিন্তু মনে রাখবে যে কোনো জিনিস খাওয়ার আগে কিন্তু দেখতে ভালো লাগতে হয়। দেখতে যদি তোমার ভালো লাগে খাওয়ার কিন্তু ইচ্ছা করবে। এবার পরোটাটাকে আমি সেঁকে নেব খালিভাবে দুটো সাইড। তারপর 1 চামচ তেলে দুটো সাইড কিন্তু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলি করে নিয়েছি পরোটাগুলি কিন্তু করা হয়ে গিয়েছে। এইভাবে পরোটা বানাবে বাড়িতে, দেখবে বাচ্চা থেকে বড় এক্সট্রা কোনো আর সবজি করার বায়না করবে না। ওই গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মুখের স্বাদটাকে বদলে দেবে। আর দেখো কতটা সফট হয়েছে।